হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, শরীরটা এখনও ভালো হয়নি, গায়ে জ্বর আছে এখনও। তো রান্না তো করতে হয় ছেলে মেয়েদের জন্য। কালকে দেখো বাগান থেকে কয়েকটা বেগুন পেলাম, নিয়ে এলাম, আর ডাঁটা নিয়ে এলাম। ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর কিছু ডাঁটার গুঁড়াগুলি দিয়ে কুমড়া দিয়ে তরকারি করব। আর এখানে আছে ডাঁটা শাকও রান্না হবে। আর বাগান থেকে কয়েকটা ঢেঁড়স পেলাম, এগুলি সেদ্ধ দেব। তো আর মনে হয় কিছু রান্না করব, তাদের খাওয়াটা হবে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, চলে এলাম বাগানে। আর এই যে ঝিঙে গাছের বীজগুলি লাগাবো বলেছি, সেখানে তো দিয়েছি কলা গাছ কেটে, কিচেন ওয়েস্ট, আরও অনেক খোসামোসা দিয়েছি, কাগজের খোসামোসা অনেক কিছু দিয়েছি, পেঁয়াজের চুকলা। তো এবার মাটি দিয়ে ভরাট করে নেব। তো বন্ধুরা, রান্নাবাড়া শেষ হয়ে গেছে, আর এখন প্রচণ্ড রৌদ্র উঠেছে, বাজে 10টা। আমার শরীরটা ভীষণ খারাপ, কিন্তু ভালো লাগছে না। বীজগুলি যতক্ষণ না লাগাই আমার ভালো লাগবে না। আর এই দেখো, ঝিঙের বীজ নিয়ে এলাম। ঝিঙের বীজগুলি লাগাবো আজকে, মাটি দিয়ে দিলাম। আর এখন জল দেব না, এখন বীজগুলি লাগিয়ে রেখে দেব, বিকালবেলা জল দেব, কারণ শরীরটা খারাপ লাগছে, এখন জল দিতে পারবো না। আর তো চলো বীজগুলি লাগিয়ে দিই। এই যে রোদের জন্য দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে বীজগুলি, আর মাটিটা দেখো কিভাবে দিলাম, সবটা মাটি এভাবে দিয়ে দিয়েছি। এবার বীজগুলি লাগিয়ে দেব, এক জায়গায় 2টা করে বীজ লাগাবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। এই যে 2টা করে বীজ দিলাম, আর বাকি জায়গাটা কয়েকটা ডাঁটার বীজ দিয়ে দেব। ডাঁটাগুলি উঠে যাবে আর ঝিঙেগুলি বড় হয়ে যাবে। এই যে এখানে দিয়ে দিলাম, বাস এইটুকুই থাকলে যথেষ্ট। আর এই ঝিঙেগুলি দেখো, গাছগুলি একটু একটু করে বড় হতে শুরু করলো, আর এগুলিও লত ছাড়তে শুরু করলো। দেখো গাছটিগুলি, আগাটা ছিঁড়ে দিয়েছিলাম, তাই কি সুন্দর করে ডালাপালা মেলছে। আর এই কুমড়া গাছটা বাজার থেকে বলো এটা কুমড়া ধরবে, তো দেখি উপরে তুলে দিই, ধরলে তো ধরবে, না হলে কেটে খেয়ে নেব। তো বন্ধুরা, ভুল বলেছিলাম, এখানে ডাঁটার বীজ নয়, লাল শাকের বীজ এনেছি। লাল শাকের বীজ কতগুলি ঝিঙে গাছের গোড়াতে, মানে যেখানে বীজ লাগিয়েছি সেখানে কয়েকটা এই যে লাল শাকের বীজ ফেলে দেব। আর মনে হয় আপনার থেকে কয়েকটা ডাঁটা উঠবে, কারণ এখানে ডাঁটাও কিছু ফেলেছি, শুকনো ডাঁটা। তো দেখা যাক। তো চলো বীজগুলি ফেলে দিই। বন্ধুরা, ভাবলাম বাগানে একটু কাজ করব, কিন্তু প্রচণ্ড গরম, বীজগুলি ফেলে ঘরে চলে যাব। আর বন্ধুরা, বীজগুলি একদম হালকাভাবে ফেলেছি। আর এই যে একটু লাল শাকের বীজ রয়ে গেছে, ওটা ওই সাইডে তো দেখিয়েছি যে জায়গাটা কুপিয়েছি, ওই জায়গাটাতে বাকি বীজগুলি ফেলে দেব। আর দেখো বন্ধুরা, বাগানের এক সাইডে কি সুন্দর একটা ফুল ফুটলো, দেখো খুবই সুন্দর কালারটা। এই যে কালারটা খুবই সুন্দর। তো এই সাইডে ট্যাঙ্কি করা হলে তারপর সুন্দর করে গাছটা লাগিয়ে দেব। তো বন্ধুরা, স্নানটা শেষ হয়ে গেল, এবার খাবার নিয়ে বসলাম। খাবারের তো কোনো ইচ্ছেই নেই, তো দেখি একটু খাওয়া যায় কি না। কালকেও কিছু খাইনি, শুধু শরবত খেয়েছি কয়েকবার। আর আজকে তো বাড়ির সবজিগুলি রান্না করলাম, আর রোজ আমি বাড়ির সবজি রান্না করি। তো দেখো আজকে কী কী রান্না করলাম। এখানে ঢেঁড়স সেদ্ধ নিয়েছি, ডাঁটা পাতা শাক, সাথে ঘি নিলাম, এখানে দই নিলাম, আর এখানে ডাঁটা আর কুমড়া দিয়ে একটা তরকারি করলাম, আর এখানে ডাঁটা আলু মাছ দিয়ে একটা তরকারি করলাম। ডাল কিছু রান্না করলাম না, শরীরটা খারাপ লাগছে, তাই এইটুকু দিয়েই খাবারটা হবে। তো খাবার খেয়ে তারপর একটু শুয়ে থাকবো, বিকালবেলা বাগানে যা কি করি সবটাই তোমাদের দেখাবো। বন্ধুরা, বিকাল হয়ে গেছে, আর চলে এলাম বাগানে। দেখো ঝিঙে যে বীজগুলি লাগিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর লাল শাকেরও কিছু বীজ ফেললাম। আজকে জল দিয়ে রেখে দেব, আবার কয়েকদিন পরে জল দেব। কালকে আর জল দিতে হবে না, একটু ভালো করে ভিজিয়ে দিয়ে দেব।
আর ঝিঙের বীজগুলি উঠে গেলে পারলে কয়েকটা কুমড়োর দানা লাগিয়ে দেবো। এই যে একটা কুমড়োর দানা উঠলো আপনা থেকে, এটার ফেলবো না। এবার বন্ধুরা লাল শাকের গাছগুলিতেও কিছু জল দিয়ে দেব। কালকে জল দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। আর কলমি গাছগুলি সবগুলি বেঁচে গেছে। এগুলি এখন আগাগুলি ভেঙে ভেঙে খেলেই আরও অনেক ডালপালা মেলবে। আর দেখো লাল শাকগুলি ভালোভাবে উঠে নিয়ে এই যে ফাঁকা জায়গাগুলি মুরগি আঁচড়ে এরকম করলো, না হলে সবগুলি ফুটতো। দেখো বন্ধুরা চাল কুমড়া গাছটা বড় হয়ে গেছে। আর এখানে কঞ্চি বসিয়ে উপরে তুলে দিলাম। আর কয়েকদিন পর উপরে মাচা দিয়ে দেব, মাচাতে বেয়ে যাবে। আর এই যে করলা গাছটা অনেক বড় হয়ে গেছে, এটাতে বাউনি দিয়ে দিলাম আজকে বলতে আগে ছোটোগুলি দিয়েছিলাম, আজকে এটা দিলাম, দিয়ে উপরে তুলে দিলাম যাতে মাচাটা সহজে উঠে যায়। আর এই ধুন্দুল গাছটাও একটা বাঁশ দিয়ে দিলাম বড়, মাচাটা দেওয়া সম্ভব হয়ে উঠছে না, দেখি কবে মাচাটা দেওয়া যায়। আর শশা গাছটাও দেখো ভালো বড় হয়ে গেছে। আর এই যে মাথাটা আজকে ছিঁড়ে দিয়েছি, অনেকগুলি ডালপাল সাইড থেকে বেরিয়ে যাবে। লেবুগুলি দেখো এইভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলি লেবু নষ্ট হয়ে গেছে। আর দেখো এই সাইডে অনেকগুলি ফুল আসতে শুরু করলো, এই যে এদিকে ফুল আসছে, এদিকে ফুল আসছে। তো বন্ধুরা বাগানের কাজ সেরে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। তারপর ডাক্তারের কাছ থেকে এসে একটু স্নান করে নিলাম, পূজা দিয়ে চলে এলাম আমাদের পাড়ায় যে কীর্তন হচ্ছে সেখানে। তো দেখো ছোট্ট একটা মেলা বসলো, খুবই সুন্দর লাগছিল। প্রথমে আমি এসেছি, তারপর দেখি খুবই ভালো লাগছে। তারপর ওর বাবাকে বললাম যে মেয়েকে নিয়ে আসতে, তো মেয়ে আসলো, এসে একটু ঘোরাঘুরি করে চলে গেল। আর আমি এসে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, একটু প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে একটু বসে কীর্তন দেখব, তারপর বাড়িতে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ঠিক আছে, দেখা হবে আগামীকালকে।